বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। দেখো, জীবনে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। এক এক সময় মনে হয় না মনটা খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না, বা এই সময় এই কাজটা করব না, নেগেটিভিটি একটা মনে হচ্ছে বা বাধা পাচ্ছি। আমি তোমাদের বলবো যে ওই যে নেগেটিভ টাইমটা তোমরা বাদ দিয়ে দিচ্ছ নিজেদের লাইফ থেকে, ভাবছো যে ওই সময় কাজটা করা ঠিক হবে না, তার মানে তুমি কিন্তু নেগেটিভিটিটাকে অ্যাকসেপ্ট করে নিলে, ওকে কিন্তু তুমি তাড়ানোর ব্যবস্থা করলে না। তোমাকে কি করতে হবে, ওই সময় যতটা কষ্টই হোক না কেন, হ্যাঁ একটা তো কষ্টের সীমা থাকেই, সেই সীমা পর্যন্ত গিয়ে তুমি কিন্তু ওই যে তোমার কাজটা বা তোমার যে প্রজেক্টটা বা তোমার যে উইশটা বা তোমার যে কাজ কর্ম যেটাই হোক না কেন, তুমি কিন্তু ওই সময় মানে সেটাকে কাজটা করবে। তার মানে তুমি কী করলে, তুমি নেগেটিভিটিটাকে ভেঙে দিলে, ব্রেক করে দিলে কিন্তু, ঠিক আছে? নেগেটিভিটি যদি তুমি ব্রেক করতে পারো তাহলে অবভিয়াসলি তুমি পজিটিভলি মানে আউটকাম পাবে। কিন্তু আমরা সেটা করি না, আমরা ভাবি দূর এখন মনে হয় আমার সময়টা ভালো না, এই সময় এই কাজটা করব। আরে সময় ভালো মন্দ বলে কিছু হয় না, ঠিক আছে? সময় ভালো মন্দ বলে কিছু হয় না। ভালো মন্দ কী হয় বলো তো, আমাদের মনের ভেতরের ইচ্ছাগুলো। অনেক সময় হয়তো শরীর দিচ্ছে না, কাজ করতে ইচ্ছে করছে না, অনেক সময় মন হয়তো নানান রকম চিন্তা ভাবনায় ওলট পালট হয়ে আছে, কাজ করতে ইচ্ছে করছে না, আলস্য, ইচ্ছে করছে না। এইগুলো তখন আমরা কিন্তু আমাদের উপরে কিন্তু বেশ করে ভারী হয়ে বসে আমাদের উপরে, এবং আমাদের কিন্তু এগিয়ে যেতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। তাই যখনই দেখবে যে কোনো নেগেটিভিটি তোমার সামনে আসছে, তোমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, তুমি কিন্তু ডিটারমাইন্ড হবে যে হ্যাঁ আমি ঠিক এই টাইমে এই কাজটাই কমপ্লিট করব। আর যখনই তুমি এই কাজটা কমপ্লিট করলে, তুমি কিন্তু তখনই ব্রেক করে দিলে তোমার নেগেটিভিটিটাকে। আর নেগেটিভিটি চলে গেলে যদি পজিটিভিটি তোমার লাইফে আসে, তাহলে তোমার আনন্দ স্ফূর্তি, তোমার যে সম্পর্ক, স্বাস্থ্য, তোমার বাড়ির পরিবেশ, তোমার অফিসের পরিবেশ, বা তুমি কি চাইছো, তোমার যে উইশ, সেই উইশগুলোকে কিন্তু তুমি ফিল আপ করতে পারবে। হ্যাঁ, একটা চরম অবস্থা পর্যন্ত প্রত্যেকের সহ্য ক্ষমতা যতটা থাকে তুমি ততটাই করবে, তারপরে তো তুমি করতে পারবে না। কেননা আফটারঅল আমরা মানুষ, আমাদের একটা সীমা থাকে, সেই সীমার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। তাই সবসময় বলি যে নেগেটিভকে কোনো সময় স্থান দেবে না। যখনই দেখছো যে এই ব্যাপারটায় তোমার নেগেটিভিটি তোমাকে ঘিরে ধরেছে, তুমি তখনই চেষ্টা করবে ওই নেগেটিভিটিটাকে ক্রস করিয়ে দিতে, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই আমরা বুঝি না, তাই না? আমি যদি দেখি যে একটা নোংরা পড়ে আছে, নোংরাটা যদি আমি পরিষ্কার না করি, তাহলে জায়গাটা তো আমার নোংরাই হয়ে রইল, তাই না? তাই জন্য বলি যতটা পারবে নেগেটিভ সময়টাতেই কিন্তু তুমি বেশি কাজ করবে, আর তাতে তুমি দেখবে তোমার সফলতাও খুব তাড়াতাড়ি আসবে। কেন বলো তো, তুমি বিপরীতে যাচ্ছ মানে তুমি আরও বেশি জোর লাগাচ্ছ, তুমি তোমার স্বপ্নকে আরও বেশি শক্তিশালী করছো, ঠিক আছে? জিনিসগুলোকে এইভাবে আমাদেরকে ভাবতে হবে। আমরা কিন্তু কারো ওপর ছেড়ে দিলে সেটা হবে না, যে ভগবান এসে করে দেবে বা ও এসে করে দেবে, কেউ কারো নয়। এটা একদম মেনে নাও, ঠিক আছে? নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য সবসময় বলবো যে নিজেকে দৃঢ় রাখো, যে হ্যাঁ এটা আমি পারবো। কাউকেও বলতে পারো, কাউকে হয়তো দেখছো সে হতোদ্যম হচ্ছে, সে পজিটিভ মানে চিন্তা ভাবনা করছে না, তুমি তাকেও বলো যে ওই নেগেটিভ টাইমটাকে ইউজ করো, করে দেখো।